আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার নতুন আরেকটি ভিডিও শুরু করতেছি। এই ভিডিওতে রয়েছে কিছু গুরুত্বপূর্ণ আরবি শব্দ। যারা খুব সহজে এবং দ্রুত আরবিতে কথা বলা শিখতে চান, তারা আমার এই ভিডিও শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। মাফি সুগল অর্থ কাজ নাই। আরবিতে হবে মাফি সুগল, বাংলা অর্থ কাজ নাই। মাফি রাতিব অর্থ বেতন নাই। আরবিতে হবে মাফি রাতিব, বাংলা অর্থ বেতন নাই। মাফি ফুলুস অর্থ টাকা নাই। আরবিতে হবে মাফি ফুলুস, বাংলা অর্থ টাকা নাই। মাফি কয়েস অর্থ ভালো নাই। আরবিতে হবে মাফি কয়েস, বাংলা অর্থ ভালো নাই। সবগুলো সাথে আরও একবার শিখে নেই। মাফি সুগল অর্থ কাজ নাই। মাফি রাতিব অর্থ বেতন নাই। মাফি ফুলুস অর্থ টাকা নাই। মাফি কয়েস অর্থ ভালো নাই। ছালাত অর্থ নামাজ। আরবিতে হবে ছালাত, বাংলা অর্থ নামাজ। ছাউম অর্থ রোজা। আরবিতে হবে ছাউম, বাংলা অর্থ রোজা। আকিদা অর্থ বিশ্বাস। আরবিতে হবে আকিদা, বাংলা অর্থ বিশ্বাস। ইত্তেফাক অর্থ চুক্তি। আরবিতে হবে ইত্তেফাক, বাংলা অর্থ চুক্তি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিন। ছালাত অর্থ নামাজ। ছাওম অর্থ রোজা। আকিদা অর্থ বিশ্বাস। ইত্তেফাক অর্থ চুক্তি। সুবা অর্থ সকাল। আরবিতে হবে সুবা, বাংলা অর্থ সকাল। দুহর অর্থ দুপুর। আরবিতে হবে দুহর, বাংলা অর্থ দুপুর। বিল্লেল অর্থ রাত। আরবিতে হবে বিল্লেল, বাংলা অর্থ রাত। এওম অর্থ দিন। আরবিতে হবে এওম, বাংলা অর্থ দিন। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। সুবা অর্থ সকাল। দুহর অর্থ দুপুর। বিল্লেল অর্থ রাত। এওম অর্থ দিন। ফি অর্থ আছে। আরবিতে হবে ফি, বাংলা অর্থ আছে। কয়েস অর্থ ভালো। আরবিতে হবে কয়েস, বাংলা অর্থ ভালো। সুগল অর্থ কাজ। আরবিতে হবে সুগল, বাংলা অর্থ কাজ। রাতিব অর্থ বেতন। আরবিতে হবে রাতিব, বাংলা অর্থ বেতন। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। ফি অর্থ আছে। কয়েস অর্থ ভালো। সুগল অর্থ কাজ। রাতিব অর্থ বেতন। হুয়া শোয়া মারিদ অর্থ সে একটু অসুস্থ। আরবিতে হবে হুয়া শোয়া মারিদ, বাংলা অর্থ সে একটু অসুস্থ। হুয়ারও মুস্তাশফা অর্থ সে হাসপাতালে গেছে। আরবিতে হবে হুয়ারও মুস্তাশফা, বাংলা অর্থ সে হাসপাতালে গেছে। আনা ওয়াদি ফুলুস অর্থ আমি টাকা পাঠাবো। আরবিতে হবে আনা ওয়াদি ফুলুস, বাংলা অর্থ আমি টাকা পাঠাবো। মায় হাতচাল রাতিব অর্থ বেতন পায়নি। আরবিতে হবে মায় হাতচাল রাতিব, বাংলা অর্থ বেতন পায়নি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। হুয়া শোয়া মারিদ অর্থ সে একটু অসুস্থ। হুয়ারও মুস্তাশফা অর্থ সে হাসপাতালে গেছে। আনা ওয়াদি ফুলুস অর্থ আমি টাকা পাঠাবো। মায় হাতচাল রাতিব অর্থ বেতন পায়নি। মাতবাক অর্থ রান্নাঘর। আরবিতে হবে মাতবাক, বাংলা অর্থ রান্নাঘর। তুয়াম অর্থ খাবার। আরবিতে হবে তুয়াম, বাংলা অর্থ খাবার। ক্ষুদ্রা অর্থ সবজি। আরবিতে হবে ক্ষুদ্রা, বাংলা অর্থ সবজি। হালাক অর্থ ছেলুন। আরবিতে হবে হালাক, বাংলা অর্থ ছেলুন। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। মাতবাক অর্থ রান্নাঘর। তুয়াম অর্থ খাবার। ক্ষুদ্রা অর্থ সবজি। হাল্লাক অর্থ ছেলুন। সোম অর্থ রসুন। আরবিতে হবে সোম, বাংলা অর্থ রসুন। বাচাল অর্থ পেঁয়াজ। আরবিতে হবে বাচাল, বাংলা অর্থ পেঁয়াজ। দুলাপ অর্থ আলমারি। আরবিতে হবে দুলাপ, বাংলা অর্থ আলমারি। ছায়েরা অর্থ গাড়ি। আরবিতে হবে ছায়েরা, বাংলা অর্থ গাড়ি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। সোম অর্থ রসুন। বাচাল অর্থ পেঁয়াজ। দুলাপ অর্থ আলমারি। ছায়েরা অর্থ গাড়ি। উরাগা অর্থ কাগজ। আরবিতে হবে উরাগা, বাংলা অর্থ কাগজ।
তামার অর্থ খেজুর, আরবিতে হবে তামার, বাংলা অর্থ খেজুর। মাতাম অর্থ হোটেল, আরবিতে হবে মাতাম, বাংলা অর্থ হোটেল। নাজাত অর্থ মুক্তি, আরবিতে হবে নাজাত, বাংলা অর্থ মুক্তি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। পুরাগা অর্থ কাগজ, তামার অর্থ খেজুর, মাতাম অর্থ হোটেল, নাজাত অর্থ মুক্তি। আনা ফাহাস অর্থ আমি বুঝেছি, আরবিতে হবে আনা ফাহাস, বাংলা অর্থ আমি বুঝেছি। গোলিন্তা অর্থ তুমি বলো, আরবিতে হবে গোলিন্তা, বাংলা অর্থ তুমি বলো। আলম ফি ইজাজা অর্থ আজ ছুটি, আরবিতে হবে আলম ফি ইজাজা, বাংলা অর্থ আজ ছুটি। কুল্লু মাহাল ছাক্কার অর্থ সব দোকান বন্ধ, আরবিতে হবে কুল্লু মাহাল ছাক্কার, বাংলা অর্থ সব দোকান বন্ধ। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আনা ফাহাস অর্থ আমি বুঝেছি, গোলিন্তা অর্থ তুমি বলো, আলেম ফি জাজা অর্থ আজ ছুটি, কুল্লু মাহাল ছাক্কার অর্থ সব দোকান বন্ধ। গিরগির অর্থ বেশি কথা বলা, আরবিতে হবে গিরগির, বাংলা অর্থ বেশি কথা বলা। গুরফা অর্থ রুম বা কক্ষ, আরবিতে হবে গুরফা, বাংলা অর্থ রুম বা কক্ষ। উস্কুত অর্থ চুপ, আরবিতে হবে উস্কুত, বাংলা অর্থ চুপ। রো অর্থ যাও, আরবিতে হবে রো, বাংলা অর্থ যাও। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। গিরগির অর্থ বেশি কথা বলা, গুরফা অর্থ রুম বা কক্ষ, উস্কুত অর্থ চুপ, রো অর্থ যাও। ওমর অর্থ বয়স, আরবিতে হবে ওমর, বাংলা অর্থ বয়স। মালুম অর্থ জানা, আরবিতে হবে মালুম, বাংলা অর্থ জানা। মাফে মালুম অর্থ জানে না, আরবিতে হবে মাফে মালুম, বাংলা অর্থ জানে না। আলাতুল অর্থ সব সময়, আরবিতে হবে আলাতুল, বাংলা অর্থ সব সময়। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। ওমর অর্থ বয়স, মালুম অর্থ জানা, মাফে মালুম অর্থ জানে না, আলাতুল অর্থ সব সময়। অয়েন অর্থ কোথায়, আরবিতে হবে অয়েন, বাংলা অর্থ কোথায়। বেত অর্থ বাড়ি, আরবিতে হবে বেত, বাংলা অর্থ বাড়ি। আন্তা অর্থ আপনার, আরবিতে হবে আন্তা, বাংলা অর্থ আপনার। কাম অর্থ কত, আরবিতে হবে কাম, বাংলা অর্থ কত। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। অয়েন অর্থ কোথায়, বেত অর্থ বাড়ি, আন্তা অর্থ আপনার, কাম অর্থ কত। চিকেন অর্থ ছুরি, আরবিতে হবে চিকেন, বাংলা অর্থ ছুরি। খাঁচাপ অর্থ কাঠ, আরবিতে হবে খাঁচাপ, বাংলা অর্থ কাঠ। সাজার অর্থ গাছ, আরবিতে হবে সাজার, বাংলা অর্থ গাছ। রমাল অর্থ বালি, আরবিতে হবে রমাল, বাংলা অর্থ বালি। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। চিকেন অর্থ ছুরি, খাঁচাপ অর্থ কাঠ, সাজার অর্থ গাছ, রমাল অর্থ বালি। আনা অর্থ আমি, আরবিতে হবে আনা, বাংলা অর্থ আমি। ইন্তা অর্থ তুমি, আরবিতে হবে ইন্তা, বাংলা অর্থ তুমি। হুয়া অর্থ সে, আরবিতে হবে হুয়া, বাংলা অর্থ সে। গুল অর্থ বলা, আরবিতে হবে গুল, বাংলা অর্থ বলা। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। আনা অর্থ আমি, ইন্তা অর্থ তুমি, হুয়া অর্থ সে, গুল অর্থ বলা। জেব অর্থ পকেট, আরবিতে হবে জেব, বাংলা অর্থ পকেট। হেজাম অর্থ ব্লেড, আরবিতে হবে হেজাম, বাংলা অর্থ ব্লেড। মালাবিস অর্থ কাপড়, আরবিতে হবে মালাবিস, বাংলা অর্থ কাপড়। বাত্তানিয়া অর্থ কম্বল, আরবিতে হবে বাত্তানিয়া, বাংলা অর্থ কম্বল। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। জেব অর্থ পকেট, হেজাম অর্থ ব্লেড, মালাবিস অর্থ কাপড়, বাত্তানিয়া অর্থ কম্বল। কালাম অর্থ কথা, আরবিতে হবে কালাম, বাংলা অর্থ কথা। ছুরা অর্থ জলদি, আরবিতে হবে ছুরা, বাংলা অর্থ জলদি। সা অর্থ ঘন্টা, আরবিতে হবে সা,
বাংলা অর্থ ঘন্টা। সাহার অর্থ মাস, আরবিতে হবে সাহার, বাংলা অর্থ মাস। সবগুলো শব্দ আরও একবার শিখে নিই। কালাম অর্থ কথা, ছুরা অর্থ জলদি, সা অর্থ ঘন্টা, সাহার অর্থ মাস।